হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয় তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এই 99 নাম্বার পেজটি খুলে নাও। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে, দেখো এই যে 99 নাম্বার পেজ আছে, এই 99 নাম্বার পেজটা খুলে নাও। এখানে দেখবে তোমাদের অঙ্কগুলো এইভাবে আছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এখানে দেখো অঙ্কগুলো তোমাকে কষে কষে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, ইনপুট করে মানগুলো ওখানে বসাতে হবে। তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো, বোর্ডে আমি তোমাদের জন্য ছকটা করে রেখেছি। দেখো, ভালো করে মন দিয়ে দেখো, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। তো এই যে এটা দেখো 291, এটা তো ভাজ্য, তাহলে এখানে আমাকে লিখতে হবে 291, কারণ এটা হচ্ছে ভাজ্যের ঘর। ভাজক 14 আছে, সেজন্য ভাজক এখানটা আমি 14 লিখলাম। 14 একে 14, 14 দুগুণে 28 হয়। দেখো 1 আর এই একটা নামালো, তাহলে দেখো 11টা নিশ্চয়ই ছোট, 11টা তো ছোটো 14 থেকে, তাহলে 14 শূন্যই 0, তাহলে এখানটায় 11 শেষে রয়ে গেল। তাহলে দেখো ভাগফল আমার কত হয়ে গেল, ভাগফল 20, তো সেই জন্য ভাগফলের ঘরে আমি 20 লিখবো। ভাগফলের ঘরে আমি সেই জন্য 20 লিখবো। দেখো 20 লিখে দিলাম। ভাগশেষ কত রয়ে গেল, 11, সেই জন্য এখানটায় আমি 11 লিখে দিলাম। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও, তোমরা তাড়াতাড়ি করে নাও। এটা তোমাদের 1 নাম্বার হয়ে গেল, করে নাও তোমরা প্রত্যেকে তাড়াতাড়ি। দেখো তোমাদের 2 নাম্বারটা দেখো ভালো করে, এখানে আছে 509, এটা তো ভাজ্য, তাহলে ভাজ্যের ঘরে আমি 509 লিখলাম। একে কত দিয়ে করব, দেখো 25 দিয়ে করব, সেই জন্য এখানটা আমি 25 লিখে দিলাম। তাহলে দেখো 25 দুগুণে কত হয়ে যায়, 50, 25 দুগুণে 50 হয়ে গেল। এই 9টা আমি নিচে নামিয়ে নিলাম, তাহলে 25 শূন্যই 0, দেখো এই 9টা আমি শেষে করে দিলাম। তাহলে ভাজক, দেখো ভাগশেষ, তাহলে এখানে কোনটা ছোট কোনটা বড় বলো, কোনটা ছোট কোনটা? দেখো ভাজক সবসময় কি ভাগশেষের থেকে কি হয়, ভাজক সবসময়, এটা তো ভাজক, ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হয়, সেই জন্য ভাজকের দিকে এরকম হাঁ চিহ্নটা দেখো, ভাজকের দিকে, ভাজক বড় কার থেকে না, ভাগশেষের থেকে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে দেখো ভাগফল আমি কত পেয়ে গেলাম, ভাগফল পেয়ে গেলাম 20, ভাগশেষ দেখো 9 পেয়ে গেলাম, সেই জন্য ভাগশেষ এখানটা আমি 9 লিখে রাখছি। কারো যদি তোমাদের বোঝার অসুবিধা থাকে আমাকে জানাও, সেটা কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও তোমরা প্রত্যেকে তাড়াতাড়ি। তো বন্ধুরা, তোমরা এরপর 3 নাম্বারটা দেখো ভালো করে। 3 নাম্বারটা আছে ভাজ্য আছে 240, সেই জন্য আমি এখানটায় 240 লিখে দিলাম। ভাজক দেখো 48, সেই জন্য ভাজকের ঘরে এখানটায় আমি 48 লিখে নিলাম। দেখো 48 5-এ 5 8 40 0, হাতে থেকে 4, 5 4 20 আর 4 24, দেখো মিলে যাচ্ছে। 48 5-এ 240, তাহলে কি ভাগশেষ কি 0 রয়ে গেল। তাহলে ভাগফল আমি কত পেয়ে গেলাম, ভাগফল পেয়ে গেলাম 5, সেই জন্য এখানটাতে আমি লিখছি 5, আর ভাগশেষ দেখো 0, সেই জন্য এখানটা হয়ে যাচ্ছে 0। তাহলে ভাজক, ভাজক দেখো সবসময় কি বড় কার থেকে, ভাগশেষের থেকে, সেই জন্য এখানটায় হাঁ চিহ্নটা এরকম হয়ে থাকবে। তোমরা প্রত্যেকে করে নাও। আচ্ছা, এটা একটু ভাজক আর ভাগশেষ, ঠিক আছে, করে নাও এটা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে দেখো ভাজ্য আছে 420, ভাগশেষ আছে 33, তাহলে এখানে আমি 400 দেখো 420 ভাজ্যর ঘরে লিখলাম, আর ভাজক দেখো যেরকম 33 আছে, ভাজকের ঘরে আমি 33 লিখলাম। 33 1-এ 33, এটা 9, এখানে ব্যাস এটা 9 ধরো, এই 0টা আমি নিচে নামিয়ে দিচ্ছি। 33 দুগুণে 66, তাহলে যদি এটা 33 দুগুণে 66 হয়, এটা 4 1 দিয়ে দাও, 7 7 8 9 2 10 24, তাহলে ভাগশেষ রয়ে যাচ্ছে। তাহলে তোমার দেখো ভালো করে দেখো, ভাজক, ভাজকটা তো বড় কার থেকে, ভাগশেষের থেকে, তাহলে ভাজকের ঘরে হাঁ থাকবে। তাহলে ভাগফল আমার পেয়ে যাচ্ছে, এখানটা দেখো ভাগফল 12 পেয়েছি, তাহলে ভাগফল হয়ে গেল আমার 12, আর ভাগশেষ দেখো ভাগশেষ আমার 24, সেই জন্য এখানটা আমি 24 লিখে দিলাম। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও তাহলে। তো বন্ধুরা দেখো, এরপরে যেটা আছে একটু ভিন্ন রকম, ঠিক আছে, ভাজ্যটা আমাকে বের করাতে বলেছে। এতক্ষণ আমরা ভাগফল আর ভাগশেষ বের করাচ্ছিলাম, কিন্তু এই ক্ষেত্রে ভাজ্যটা বের করাতে বলেছে। তো ভাজ্য যখন বের করাতে যাবো, তার জন্য তোমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে। এটা তোমাদের শর্ট প্রশ্নতেও আসে, এটা শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখো। ভাজ্য সমান কি তোমাদেরকে বলে দেবে যে ভাজ্য সমান ড্যাশ গুণিতক ড্যাশ গুণিতক। দেখো ভাজ্যের তোমাদেরকে এরকম পরীক্ষা হলে প্রশ্ন, ভাজ্য সমান
ড্যাশ গুণিতক ড্যাশ যুক্ত ড্যাশ, তাহলে ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, এইভাবে পড়বে তোমাদের পরীক্ষাতে। বুঝতে পেরেছো? তো দেখো ভালো করে তোমরা এটা। তাহলে ভাজ্য আমি যদি বের করতে যাই, তো ভাজক কত আমার? ভাজক হচ্ছে 35, সেই জন্য আমি 35 লিখে দিলাম। দেখো ভাগফলের ঘরে কত দিলাম? 12 করলাম, ভাগশেষের ঘরে কত? 0 করলাম। তাহলে 35-এর সঙ্গে তুমি 12 গুণ করো। 5 দুগুণে 10 শূন্য, হয় থাকে 1, 2 3 6 আর 1 7 গুণিতক 1 5 5 1 3 3 0 5 5 5 10 11 12 2 হয় থাকে 1 4 420 420 এগুলো দেখো গুণ করতে হয়েছে, এর সঙ্গে কি শূন্য আবার যোগ করতে হবে। তো দেখো 35-এর সঙ্গে 12 গুণ করলাম, 12 গুণ করতে কত হয়ে গেছে? 420, সেজন্য 420 যুক্ত এই শূন্যটা এখানটায় বসালাম। তাহলে 420-র সঙ্গে তুমি শূন্য যোগ করলে 420 হয়, সেই জন্য এখানটা হয়ে যাবে দেখো 420 420। তোমাদের কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই তো? সেই জন্য 420 হবে তোমাদের সঠিক উত্তর। সেই জন্য এখানটায় লিখে দাও 420, ভাজ্য সমান 420। যদি কিছু বুঝতে অসুবিধা থাকে জানাও, অসুবিধা নেই তো? তাহলে করে নাও তাড়াতাড়ি, এরপর আমি নেক্সট যেটা আছে সেটা তোমাদেরকে করাবো, এটা করে নাও প্রত্যেকে তাড়াতাড়ি। তো দেখো এরপর যেটা নেক্সট আছে সেটা করা হবে, তোমরা প্রত্যেকে একটু মন দাও, ভালো করে দেখো। আচ্ছা দেখো এখানটায় 15 আছে ভাজক, ভাজক আছে 15, ভাগফল আছে 18, ভাগশেষ দেখো 5। তাহলে দেখো ভাজ্য আমাকে বের করাতে হবে। ভাজ্য কত সেটাই আমার প্রশ্ন, ভাজ্য কত এটাই আমাকে চেয়েছে। তো ভাজ্য সমান ভাজক, ভাজক কত এখানে 15, তাহলে ভাজকের সোজাসুজি আমি 15 বসে দিলাম, গুণ চিহ্ন সোজাসুজি গুণ চিহ্ন, ভাগফলের সোজাসুজি ভাগফল, দেখো এখানে 18 হয়েছে, যুক্ত করলাম, যুক্ত করে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 5, এটা সমান দিলাম, সমান দেখো। তাহলে 18কে আমি দেখো 15 দিয়ে গুণ করছি, 8 5 40 শূন্য, হয় থেকে 4 5 1 5 আর 4 9 গুণ চিহ্ন 1 8 8 1 1 1 0 8 1 16 17 7 হয় থেকে 1 2 270 হয়ে গেছে। তাহলে এই দুটো গুণ করতে 270 হলো। এর সঙ্গে দেখো আমি 5 কি করব? যোগ করব। তাহলে এখানটায় 5 আমি যোগ করে দিচ্ছি, 5 7 2, তাহলে হয়ে যাবে দেখো 275 সমান 275। কারো কি বুঝতে অসুবিধা আছে? সেই জন্য আমি এখানটা লিখে দিলাম 275। বুঝতে পেরেছো ব্যাপারটা? ঠিক আছে, করে নাও তাড়াতাড়ি। তো দেখো এরপর আবার দেখো নেক্সট অঙ্কটাতে দেখো 772 দিয়ে দিয়েছে, 19 দিয়ে দিয়েছে, ভাগফল আর ভাগশেষ আমাকে বের করাতে হবে, মানে আগের পদ্ধতি প্রথমে যেটা করছিলাম। তাহলে 772 করলাম আর এখানটা আমি 19 লিখে দিলাম। বুঝতে পেরেছো? এরপর আমরা এটাকে করব ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। তো দেখো আমরা যেটা করব ভালো করে দেখে নাও, 19 4 কত হয়? 72, 19 4 72 না 76, 19 4 76 হয়ে যায়, তাহলে 76 হয়ে গেল, 19 4 76 1 2, আচ্ছা শূন্য খাও, শূন্য খাও, 19 শূন্যই 0, তাহলে ভাগশেষ পড়ে রইল কত? 12, ভাগশেষ কত পড়ে রইল? 12। তাহলে দেখো ভাগফল আমার কত হয়ে গেল? 40, তাহলে ভাগফল 40 আর ভাগশেষ এখানে দেখো 12 পড়ে রইল। ব্যাস অঙ্কটা তো আমাদের কমপ্লিট। এখানে আর একটা যেটা করতে হয় দেখো, ভাজ্য না ভাজক, ভাজক একটা এখানটা ছক থাকে, লেস দেন হবে না গ্রেটার দেন হবে, ভাগশেষ। তো এখানটায় কী হবে? ভাজক সবসময় তো বড়, কার থেকে? ভাগশেষের থেকে, জন্য ভাজকের দিকে হাওয়া হয়ে থাকলো। হয়েছে? করে নাও, করে নাও। হয়েছে। এরপরে দেখো নেক্সট আর একটা অঙ্ক আছে, সেটা তোমাদের করিয়ে দেবো। 415 আর 20 আছে, 415 আর আছে 20, 415 আর আছে 20। দেখো 20 দুগুণে হয়ে যায় 40, 1 5 20 শূন্যই
শূন্য, 20 শূন্য হয়ে যাবে শূন্য, 1 10 5 15। তাহলে ভালো করে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, এখানটাতে সব থেকে দেখো 20 বড় নাকি 15 বড়? 20 বড়, সেই জন্য ভাজক বড়, সেই জন্য ভাজকের দিকে হাঁ আছে, ভাগশেষ ছোট বলে ভাগশেষের দিকে হাঁটা বন্ধ, তাই তো। তো দেখো ভাগফল আমি কত পেয়ে গেলাম, ভাগফল পেয়ে গেলাম, দেখো এখানেও দেখো 20 পেয়ে গেছি, ভাগশেষ 15, ব্যাস কমপ্লিট। তো তোমাদের 99 নাম্বার পেয়েছিল, অঙ্কগুলো কমপ্লিট করে দিলাম বন্ধুরা। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদেরকে সঙ্গে নেক্সট দিনে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম।